হ্যালো বন্ধুরা, এলজির টপ লোড ওয়াশিং মেশিনের 10 কেজি এই মডেলটির ফুল ডেমনস্ট্রেশন দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। এলজি এই মডেলটি নতুন লঞ্চ করেছে। কোন প্রোগ্রামে কি জামা কাপড় কাচবেন এবং কতটা ডিটারজেন্ট দেবেন এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করছি কোনো রকম আর ডাউট আপনাদের মনে থাকবে না। জামা কাপড় দিতে পারবেন এই প্লাস্টিক পার্টটা নিচে অবধি, ঠিক আছে, নর্মালি ছেড়ে দিয়ে। এটা হচ্ছে ফিল্টার, এটা হচ্ছে নিচের দিকে এইভাবে প্রেস করে বাইরের দিকে টানলে এটা রিমুভ হয়ে যায়। এই লিডটাকেও ওপেন করা যায়। এটা জামা কাপড়ের মধ্যে যেসব সুতোগুলো আটকাবে ওটা পরে ওটা মাঝে মাঝে ওয়াশ করতে, হ্যাঁ মাঝে মাঝে ওয়াশ করে এটা ক্লিন করে এইভাবে লক করলে জাস্ট এইভাবে এটা পুশ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ডিটারজেন্ট দেবেন। যদি এখানে লেখাও আছে দেখুন, পাউডারটা এখানে, হ্যাঁ পাউডার যদি ডিটারজেন্ট দেন তাহলে এটার মধ্যে দেবেন। লিকুইড ডিটারজেন্ট হলে এটার মধ্যে দেবেন। তবে ওয়াশিং মেশিনে লিকুইডটা ইউজ করাটা বেটার ম্যাডাম, পাউডারের তুলনায়। ঠিক আছে, আর সফটনারের জায়গাটা হচ্ছে এখানে। সফটনার যদি ইউজ করেন তাহলে এটার মধ্যে দেবেন। ঠিক আছে, এখানে আন্দাজ করে আপনাকেই দিতে হবে। এখানে বেশি দিলে বেশি নিয়ে নেবে, কম দিলে কমই নেবে। থাকছে ট্যাপটা, বোর্ডে থেকে পাওয়ার দিলেন। এটা হচ্ছে মেশিনে পাওয়ার সুইচ হচ্ছে এটা। ফার্স্ট পাওয়ার অন করলেন, পাওয়ার চলে আসলো। এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুদিকেই ঘোরাতে পারেন। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে নর্মালে সুতির জামা কাপড় থাকলে আপনি নর্মাল ইউজ করবেন। কুইক ওয়াশটা হচ্ছে কম জামা কাপড়, কম ময়লা, ম্যাক্সিমাম 2.5 কেজি পর্যন্ত আপনি লোড দিতে পারবেন। ঠিক আছে, স্টিন ক্লিনটা হচ্ছে আপনার ধরো জামা কাপড়ের দাগ লেগে রয়েছে, খুব বেশি ময়লা রয়েছে, আপনি চাইছেন স্টেন ক্লিন করতে, তাহলে স্টেন ক্লিনে আপনি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে শোক নর্মালটা হচ্ছে জামা কাপড়টা আপনার শোক হবে, মানে সাবান জল দিয়ে জামা কাপড়টা টাপটা ঘুরবে না, শোক করবে তারপর কাচবে। আপনার জামা কাপড় ধরো বেশি ময়লা রয়েছে, আপনি শোক অপশনে দিতে পারেন। নেক্সট পরে ওটা নিজে নরমালি চলে আসে, হ্যাঁ শোক হওয়ার পর নিজেই নরমালি চলে আসে। নেক্সট হচ্ছে টাপ ক্লিনটা হচ্ছে মেইনটেনেন্স প্রোগ্রাম, মাসে একবার করে করতে হবে, মানে 30 বার ওয়াশ করার পরে, মানে 30 বার জামা কাপড় কাচার পরে একবার করে করতে হবে। ওটা কি করে করা? টাপ ক্লিন পাউডার একটা পাওয়া যায় এলজি থেকে, আমার কাছে 1 পিসি আছে, আমি দেখাচ্ছি স্যাম্পল। ওই পাউডারটা কেটে ডাইরেক্ট টাবের মধ্যে দিতে পারেন, নাহলে ডিটারজেন্টের এখানেও দিতে পারেন। সব থেকে বেস্ট হয় আপনি টাবের মধ্যেই দিয়ে দেবেন। একটা প্যাকেট পুরো 100 গ্রামের প্যাকেট হয়, একটা প্যাকেট পুরোটাই কাটলে জল ভরতে হবে না আপনাকে। টাপ ক্লিন অপশন চুজ করবেন, দেন এটা হচ্ছে স্টার্ট বাটন, স্টার্ট করে দেবেন। অটোমেটিক যেমন প্রোগ্রাম হয়, শুধু এই প্রোগ্রামে কোনো জামা কাপড় দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে ডাউনলোড সাইকেল। ডাউনলোড সাইকেলে হচ্ছে এখানেও সব ধরনের জামা কাপড় আপনি দিতে পারেন। ঠিক আছে, স্পিন অনলিটা হচ্ছে আপনার শুধু ড্রাইয়ের জন্য, মানে আপনি ধরো হাতে কেচেছেন, মেশিনের মধ্যে শুধু ড্রাই করতে চাইছে, অনলি ড্রাই, সেক্ষেত্রে স্পিন অনলি। ডুবেটটা হচ্ছে পাতলা যেগুলো ব্ল্যাঙ্কেট হয়, খুব মোটা ব্ল্যাঙ্কেট কিন্তু এটার মধ্যে কাচা যাবে না, হালকা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেই হালকা ব্ল্যাঙ্কেটগুলো এটার মধ্যে কাচতে পারেন। নেক্সট অপশন হচ্ছে জেন্টাল হচ্ছে উলের আইটেম, স্ল্যাশ দিয়ে শাড়িও লেখা রয়েছে। শাড়ি বলতে যেসব শাড়িতে পুঁথির কাজ করা থাকে না, সেই ধরনের শাড়ি জেন্টালে দিতে পারেন। জেন্টালে কিন্তু খুব একটা ড্রাই হবে না, জামা কাপড়ের মধ্যে জল থাকবে, ড্রাই হলে কিন্তু সেই জামা কাপড়টা বেশি নষ্ট হয়ে যায় উলের কাপড়। ইআই ওয়াশটা হচ্ছে আপনি নর্মালে 10 দিন মেশিন অবজার্ভ করবে যে আপনি কি ধরনের জামা কাপড় কাচছেন, সেই অনুযায়ী এআই ওয়াশ দিয়ে যদি স্টার্ট করেন, বেস্ট আপনার ওই কাপড় জামা কাপড় যে কাপড় সেই অনুযায়ী বেস্ট যেটা হবে সেটাই সেট করে নেবে মেশিন নিজের থেকে। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে ওয়াটার লেভেল, প্রোগ্রাম অনুযায়ী যতটা জামা কাপড় দেবেন সেই অনুযায়ী নিজের থেকে ওয়াটার লেভেল মেশিন নিজের থেকেই সেট করে নেবেন। এবার আপনি যদি ওয়াটার লেভেল ম্যানুয়ালি অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। এইভাবে ওয়াটার লেভেলটাকে প্রেস করলে ওয়াটার লেভেল আপ হবে 6, 7, এইভাবে আপনি যদি ম্যানুয়ালি অ্যাড করতে চান করতে পারেন। এবার ধরো সিঙ্গেল আপনি প্রোগ্রাম করতে চাইছেন, ধরো মেশিনের মধ্যে শুধু ওয়াশ করতে চাইছেন, শুধু রিন্স করতে চাইছেন, শুধু স্পিন করতে চাইছেন, এই ধরনের যদি করতে চান তাহলে এগুলো ম্যানুয়ালি আপনাকে প্রেস করতে হবে। স্পেশালি স্পিনটাই করানো অনেক সময় বাইরে যেগুলো ওয়াশ করেছে, এখানে আপনার অপশন অলরেডি দিয়ে দিয়েছে, স্পিন অনলি করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ দিলেই হয়ে যাবে। আর এটা না হলে আপনি ধরো ওয়াশটা চাইছেন না, এইভাবে ওয়াশটা ম্যাক্সিমাম করার পরে ওয়াশটা আরেকবার প্রেস করলে ওয়াশটা দেখুন অফ হয়ে গেল, ওয়াশের সিম্বলটা উঠে গেল। ঠিক আছে, এবার শুধু হয়ে গেল রিন্স প্লাস স্পিন। আপনি যদি রিন্সটাও আপনি যদি বন্ধ করতে চান তাহলে এইভাবে রিন্সটাকে প্রেস করে ম্যাক্সিমাম যাওয়ার পরে এটাও বন্ধ হয়ে যাবে। এইভাবে যদি সিঙ্গেল প্রোগ্রাম করতে চান তাহলে আপনি অ্যাডিশনাল এইগুলোতে হাত দেবেন, আদারওয়াইজ হাতই দেওয়ার দরকার নেই, শুধু প্রোগ্রাম চুজ করবেন দেন স্টার্ট করবেন। এটা হচ্ছে স্টিম অপশনটাতে দেখুন
স্টিম অপশানটা হচ্ছে গরম জলের জন্য, এটাতে স্টিম অ্যাড করতে পারেন আপনি। স্টিমটা একবার প্রেস করলে আপনি গরম জল এটাতে আসবে অ্যাডিশনাল। আপনি যদি গরম জল অ্যাড করতে চান তাহলে স্টিমটাকে আপনাকে প্রেস করতে হবে, আর নাহলে আরেকবার প্রেস করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, অফ হয়ে যাবে। টার্বো ওয়াশটা হচ্ছে জামা কাপড়ে বেশি নোংরা রয়েছে, টার্বো ওয়াশ কী হবে, ওই যে টাবের যে মোশনটা, অন্যান্য প্রোগ্রামে যে মোশনটা হবে, টার্বো ওয়াশ যদি দেন আরও স্পিডে ঘুরতে থাকবে। জামা কাপড়ে যদি বেশি ময়লা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ওয়াশটাকে প্রেস করে টার্বো ওয়াশ অ্যাড করতে পারেন। একবার প্রেস করলে এটা অ্যাক্টিভেট হলো, আর একবার প্রেস করলে এটা অফ হয়ে যাবে। এবার এখানে দেখুন স্টার করে স্ট্রং ওয়েভ লেখা রয়েছে। স্ট্রং ওয়েভ হচ্ছে ভারী আইটেমের জন্য, আপনার ধরো বেশি নোংরা রয়েছে, স্ট্রং ওয়েভটা অ্যাড করতে চাইলে এটা প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করলে অ্যাড হয়ে গেল, এখানে সিম্বলটা চলে আসলো, এটা প্রেস করে রাখলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এবারে হচ্ছে ডিলেইনটা ঠিক অ্যালার্মের মতো। অ্যালার্ম বলতে ধরে নিন সাপোজ নর্মালটা এখানে টাইমিং শো করছে না, জামা কাপড় দেওয়ার পরে আপনি কতটা লোড দিয়েছেন সেই অনুযায়ী অটোমেটিক ওয়াটার লেভেল আর টাইমিংটা নিজের থেকে সেট করে নেবে। এবারে সাপোজ ধরে নিন নর্মালটা 1 ঘন্টার প্রোগ্রাম, ডিলেইনটা যখনই প্রেস করবেন আপনি এখানে 3 ঘন্টা থেকে স্টার্টিং হবে, ম্যাক্সিমাম 19 ঘন্টা পর্যন্ত ডিলে করতে পারেন। ডিলে বলতে ধরুন সাপোজ 5 ঘন্টা দিয়ে আমি যদি এখন স্টার্ট করি মেশিনটা 4 ঘন্টা পর্যন্ত কোনো কাজই করবে না, এই কন্ডিশনে স্টপ কন্ডিশনেই থাকবে। 4 ঘন্টা বাদে দিয়ে মেশিনটা কাজ করা স্টার্ট করবে। নর্মালটা আমি সাপোজ ধরে নিলাম 1 ঘন্টার প্রোগ্রাম, 4 ঘন্টা থেকে স্টার্ট হবে, 5 ঘন্টা থেকে প্রোগ্রামটা পুরো কমপ্লিট হবে। এটা হচ্ছে ডিলেইনটার কাজ। ডিলেইনটা বেসিক্যালি আপনার ধরো কি অনেক সময় রাতে ধরো কাছে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কাচার পরে জামা কাপড়টা অনেকক্ষণ যদি পরে থাকে একটা স্মেল চলে আসে জামা কাপড়ে, তার জন্য ডিলেইনটা করা। ম্যাক্সিমাম এইভাবে প্রেস করে 19 ঘন্টা করার পরে ক্যান্সেল হয়ে যাবে, নাহলে ডাইরেক্ট পাওয়ার অফ করে অন করলে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই রিমোট স্টার্ট দিয়েছে, ওটাই আসছে। এবারে এখানে দেখুন ওয়াইফাই বলে লেখা রয়েছে, ঠিক আছে। ওয়াইফাইটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করতে চাইলে আপনি এটা মোবাইল দিয়ে অপারেট করতে পারেন, যেটা আপনি ধরো অনেক সময় কি হয় বাড়িতে অনেক বয়স্ক কেউ থাকলে তারা অপারেট করতে পারে না কোন প্রোগ্রামে কোন জামা কাপড় দেবে। এবার ধরো আপনি বাড়ির বাইরে রয়েছে, আপনি মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন। সেটা করতে গেলে এই রিমোট স্টারটাকে এখানে যে কটা স্টার সিম্বল রয়েছে, একটা 3টে স্টার এখানে লেখা রয়েছে, দেখুন হোল্ড 3 সেকেন্ড স্টার সিম্বল দিয়ে। স্টার সিম্বলগুলো অ্যাক্টিভ করতে চাইলে প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে, আর সিঙ্গেল ট্যাপ করলে বড় লেখাগুলো কাজ করবে, ঠিক আছে। এবারে ওয়াইফাইটা আপনাকে অ্যাক্টিভ করতে চাইলে এটাকে প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে। হ্যালো বন্ধুরা, আমি এখানে ওয়াইফাই কানেক্ট করাটা দেখালাম না পুরো ভিডিওর মাধ্যমে, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি নেক্সট ভিডিও, যাদের ওয়াইফাই কানেক্ট করতে অসুবিধা হচ্ছে, নেক্সট ভিডিও আমি ওয়াইফাইয়ের ব্যাপারে নিয়ে আসবো, যে ওয়াইফাই কিভাবে কানেক্ট করতে হয়। এটা এখানে দেখুন টার্বো স্পিন বলে একটা সেট করা রয়েছে। টার্বো স্পিন বলতে আরো বেশি ড্রাই হবে, টাইমিংটা বেশি লাগে। এটাও অ্যাক্টিভ করতে চাইলে প্রেস করে 3 সেকেন্ড সেম হোল্ড করতে হবে, ঠিক আছে। টাইমিংটা বেড়ে যাবে। এখানে আপনি যদি ওয়াশ টাইমিংটা এমনি নর্মাল অপশানে নিচ্ছে, এটা যেরকম শোক প্লাস নর্মাল রয়েছে, আপনি অ্যাডিশনাল যদি শোক অপশানটা অ্যাক্টিভ করতে চান ওয়াশটাকে প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে, ঠিক আছে। এবার সাপোজ ধরে নিন আমি কুইক ওয়াশটাই চুজ করলাম, কুইক ওয়াশ চুজ করার পরে দেন স্টার্ট করে দিলাম, প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল। এখানে দেখুন এখন ডোর লকের একটা সিম্বল চলে এসেছে, চাবি সিম্বল চলে এসেছে, মানে ডোরটা আপনার এখন লক হয়ে গেছে। এই কন্ডিশনে আপনি ডোর ওপেন করতে পারবেন না। যদি জোর করে টানেন ডোর লকটা ভেঙে যাবে। এই ওয়ারেন্টির মধ্যে থাকলেও যদি ভেঙে যায় কিন্তু চার্জেবল হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা দেখুন এখন কোনো টাইমিং শো করছে না, এটা ব্লিঙ্ক করছে আর টাপটা ঘুরছে। আমার যদি খোলার আছে, দরকার আছে কোনো কারণে, দেখুন চাবি সিম্বলটা উঠে গেছে। এখন ডোর ওপেন করতে চাইলে করতে পারেন। অনেক সময় হয় কি কাপড়ের সঙ্গে কিছু দিয়ে ফেললাম বা আর একটা কাপড় দিতে ভুলে গেছে, সেটা তখন ওটা পজ করে চাবি সিম্বলটা উঠে যাওয়ার পরে ডোর ওপেন করবেন, ফের ওখান থেকে স্টার্ট করে দিলে যেখান থেকে স্টপ হয়েছিল ওখান থেকে ফের কন্টিনিউ স্টার্ট করবেন। ঠিক, প্রথমটা একটু টাইম লাগে সেন্স করতে। এখন এই যে টাপটা ঘুরছে, যে জামা কাপড়টা থাকতো সেটা ওয়েটটাকে ক্যালকুলেট করতে, মানে কতটা আপনি ওয়েট দিয়েছেন সেই অনুযায়ী ওয়াটার লেভেল আর টাইমিংটা সেট হয়ে যাবে। এবার দেখুন এটা এখন 19 মিনিট নিয়ে নিয়েছে, যেহেতু কোনো লোড নেই সব থেকে কম টাইমিংটাই নিয়েছে। জল আসাও স্টার্ট হয়ে গেছে, টাইমিং আসার পরে জল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।